সিলেটের পদুয়া এবং কুড়িগ্রামের বড়ইবাড়ি। আপনার কি মনে হয় এই দুটি যুদ্ধে ইন্ডিয়ার পরাজয় এর সাথে বাংলাদেশি বিডিআর অনেক বছর পর 2001 এর ঘটনার পর 2009 অ্যাটলিস্ট 8 বছর পরে বাংলাদেশি বিডিআর হত্যাকাণ্ডের সাথে এই দুটি ঘটনার কোনো যোগসূত্র আছে? অবশ্যই আছে। এটাই তো মূল। কিভাবে আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন যে তারপরে ইন্ডিয়ার নেতৃবৃন্দের বা ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রতিক্রিয়া কি ছিল এবং কেন আপনি বলছেন এই দুটি ঘটনা বাংলাদেশের বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত? এটার সাথে যেমন ধরেন যে ওদের অফিসার মারা গেছে, অফিসারের ডেড বডি যখন দেওয়া হয় তখন আমাদের একজন অফিসার গিয়েছিল, তার জামা কাপড় ছিঁড়ে ফেলছিল তার ওয়াইফ। এত ক্ষোভ, আমাদের অফিসারের জামা ছিঁড়ে ফেলছে, ওয়াই ডিড ইউ কিল মাই হাজব্যান্ড। তো ওকে। আমাদের অফিসার কি করবে, তার হাজবেন্ড মারা গেছে, ও কিছু বলে নাই। তো ওইখানে দেখা গেছে যে তাদের প্রচন্ড ক্ষোভ। আমরা তো শুধু 18টা ডেড বডি ফেরত দিলাম। ওরা যখন আমাদের 3 দিক থেকে আক্রমণ করে ব্যর্থ হয় ততক্ষণে সূর্য উঠে গেছে। তখন তারা উইথড্রল করতেছে, কারণ এরা তো সব যুদ্ধে আসে মদ খায়। ওরে বলছে আমাদেরকে যে ওরা মদ খায়, তারপরে আসে নিজেরাকে খুব সাহসী মনে করে, ওই কোনো জ্ঞান বুদ্ধি নাই, চলে আসে আর কি। তো ওরা যখন এই হুঁশ ফিরছে তখন দৌড় শুরু করছে। তো দৌড় শুরু করলে কাঁটাতারের বেড়ার বাইরে, তো তো বেড়ার একটা গেট ছিল, ওই গেট দিয়ে তো সবাই ঢুকতে গেছে। এমজি দিয়ে এমন বাস মারছে ওইখানে, একটা বাঁচে নাই। অধিকাংশ লোকই ক্যাজুয়ালিটি হয়েছে, কেউ একদম মারা গেছে। তো এইগুলো তো সবই খবর ওরা জানে। ওদের তো অন্তত 100, 150, 200-র মতো লোক ক্যাজুয়ালিটি হয়েছে, এবং মারা টারা দিয়ে আর কি 150-200 হবে। এইটা তো সবাই জানে। এবং তখন যেটা আমি দেখেছি, আমি তখন এগুলো লক্ষ্য করতাম, এই ইন্ডিয়ান টেলিভিশনগুলোতে ওদের পার্লামেন্ট প্রসিডিং দেখাতো। তো এইগুলোতে দেখলাম, তো ওইখানে যারা এক্স জেনারেল বা এক্স আর্মি অফিসার যারা, বা এয়ারফোর্স অন্যান্য সার্ভিসেস অফিসার যারা এমপি, তারা যেভাবে কথা বলতো, মনে হচ্ছে যে এখনই বাংলাদেশকে তারা অ্যাটাক করবে।